আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনের বা বর্তমান সময়ের সবচেয়ে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে মোবাইল ব্যবহার করা। মোবাইল এমন একটা জিনিস আমাদের জীবনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে তার মধ্যে অন্যতম একটা জিনিস হলো মোবাইল, যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করে। ঠিক এই মোবাইল আমাদের জন্য যতটা উপকারী, কারো কারো জীবনে তার চেয়ে আরো অনেক বেশি ক্ষতি বয়ে আনে। বিষয়টা, মোবাইলটা আমাদের জন্য একদিক থেকে উপকারী, আরেক দিক থেকে অপকারী। যতটা উপকার করে তার চেয়ে আরো বেশি ক্ষতি করে। তো কোনো একটা জিনিস যখন এমন হয় 50-50, যে জিনিসটা উপকারীও আবার ক্ষতিকরও, তখন আমাদের উচিত এই জিনিসটা থেকে শুধু উপকারী জিনিসগুলো গ্রহণ করা এবং ক্ষতিকর দিকটা থেকে বেঁচে থাকা। যদি আপনি চান যে যেহেতু মোবাইল মানুষের জীবনকে নষ্ট করে, অনেক ক্ষতি করে, অতএব মোবাইলকে আমি একবারে বন্ধ করে দিব, আপনি সেটা পারবেন না, এটা হয় না। কারণ আমাদের জীবনের সাথে এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে মোবাইল ছাড়া আমরা চলতে পারি না, থাকতে পারি না। কিন্তু এই মোবাইলই আবার আমাদের অনেকের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেকের রিয়েল লাইফ থেকে আমরা বঞ্চিত হচ্ছি শুধু মোবাইলের জন্য। অনেকের জীবনে এই মোবাইল অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের অনেকের জীবনের যেই উদ্দেশ্য আছে, সফলতা, সবকিছুকে নষ্ট করে দেয় অনেক ক্ষেত্রে মোবাইল। এই মোবাইলের কারণে আমাদের অনেকের যেই ফিউচার প্ল্যান, অনেকের ফিউচার প্ল্যান গুলো নষ্ট হয়ে যায় শুধু মোবাইলের কারণে। আমরা সেটা বাস্তবায়ন করতে পারি না, মোবাইল আমাদেরকে সেটা দেয় না। অতএব যে কোনো ভাবেই হোক আমাদের কি বিষয়টা নিয়ন্ত্রণ করা দরকার। মোবাইল এর আসক্তি কমিয়ে আমাদেরকে রিয়েল লাইফে চলে আসা দরকার। আমরা মোবাইল একবারে বন্ধ করে দিতে পারবো না, আবার মোবাইলকে এত বেশি সুযোগ দেওয়া যাবে না যে সে আমার রিয়েল লাইফকে নষ্ট করে দিবে। আমার যে ভবিষ্যৎ প্ল্যান, আমি ভালো কিছু হব, বড় কিছু হব, এই ক্ষেত্রে যেন এই মোবাইলটা বাধা হয়ে দাঁড়াতে না পারে। আপনাদের সামনে একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি পেশ করি। বর্তমান সময়ের সবচেয়ে বড় যারা অন্যতম ইসলামিক স্কলার, লেকচারার, তাদের মধ্যে একজন মুফতি আরিফ বিন হাবিব। আপনারা তার বক্তব্য শুনবেন। তিনি বলছেন যে আমি একাধারে 7 বছর মোবাইল ব্যবহার করি নাই। তো একাধারে 7 বছর মোবাইল ব্যবহার না করার কারণে আজকে তিনি কতটা উপরে পর্যায়ে চলে গেছেন। কিন্তু তার মতো মেধা শক্তি আমাদের দেশের অনেকেই আছে, আলিমদের মধ্যে, জনসাধারণের মধ্যে। কিন্তু মোবাইলের কারণে আমরা অনেকে এতটাই পিছিয়ে আছি যে তার ধারে কাছে যাওয়ারও চিন্তা, কল্পনা, স্বপ্ন আমরা দেখি না। আমরাও যদি এভাবে নিয়ত করি, আশা করা যায় আমরাও মোবাইল আসক্তি থেকে বাঁচতে পারবো। রিয়েল লাইফ নিয়ে আমরা ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবো ইনশাআল্লাহ। এই মোবাইল আসক্তি কমিয়ে রিয়েল লাইফে সময় দেওয়ার জন্য আমরা কিছু টিপস বলবো, যাতে করে সবাই এই বিষয়গুলো থেকে আমরা উপকৃত হতে পারি এবং মোবাইল আসক্তি আমরা কমাতে পারি। আমরা বেসিক আইডিয়া হিসাবে 7টা বিষয়কে আমরা সামনে আনছি। কোনো ভাই যদি এই 7টা বিষয় মেনে চলে, তাহলে তার জন্য মোবাইল আসক্তি কমানো সম্ভব। 1 নাম্বার, আমরা আমাদের নিয়তকে ঠিক করব। আমি আমার মনের সাথে কথা বলবো যে আমি আল্লাহ তাআলার জন্য এবং আমি আমার ফিউচার ঠিক করার জন্য আমি মোবাইল আসক্তি কমিয়ে দিব, মোবাইল দেখা কমিয়ে দিব এবং মোবাইলকে আমরা নিয়ন্ত্রণ করব। 1 নাম্বার। 2 নাম্বার, মোবাইল দেখার জন্য আমরা নির্দিষ্ট একটা সময় ঠিক করব যে আমি ঠিক এই টাইমে মোবাইল দেখবো। এছাড়া অন্য সময়গুলোতে আমি আর মোবাইল ধরবো না। যেমন ধরেন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত সারাদিনে 1 ঘন্টার সময় মোবাইল দেখলাম, এবং রাত্র 9টা থেকে 9টা 30 পর্যন্ত আধা ঘন্টার সময় মোবাইল দেখলাম। দিনে এবং রাতে শুধু এই 2টার সময়ে মোবাইলটা দেখলাম শুধু প্রয়োজনীয় মেসেজ বা ফোন, বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু চেক করার জন্য। আর বাকি সময়টা আমরা মোবাইল থেকে দূরে থাকলাম। 2 নাম্বার। 3 নাম্বার, আমরা বেশিরভাগ সময়, অধিকাংশ সময় ফোনটাকে সাইলেন্ট করে রাখবো অথবা এয়ারপ্লেন মোড অফ করে রাখবো। কারণ আমরা যদি সাইলেন্ট না করি, তখন একটু পরে পরে মেসেজ আসে, ফোন আসে। তো এর আওয়াজে আমাদের রিয়েল লাইফের যে কাজ, ওই কাজের মধ্যে বিঘ্নতা ঘটে, আমরা ওই কাজের মধ্যে আর যেতে পারি না। একটা মেসেজের আওয়াজ আসলো, আমি মোবাইলটা অন করলাম, মোবাইলে ঢুকলাম, এরপরে আমি আর মোবাইল থেকে বের হতে পারি না। এজন্য আমরা ফোনটাকে
সবসময় সাইলেন্ট করে রাখার চেষ্টা করব। 4 নাম্বার, অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো আছে ওই অ্যাপস গুলোকে মুছে ফেলা অথবা ব্লক করে দেওয়া। যে অ্যাপস গুলো আমাদের বেশি সময় নষ্ট করে দেয়, যেমন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে অ্যাপস গুলো আছে। ফেসবুক ধরেন, যদি আপনি ঢুকেন, এরপরে কি বললো এরপরে কি বললো, শুধু এগুলো দেখতে দেখতে মানুষের খবর সংবাদ এগুলো দেখতে দেখতে আপনার সময় অনেক সময় কেটে যাবে। অথচ আমি একজন মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ফেসবুক ব্যবহার করে, প্রত্যেকের গল্প ঘটনা কাহিনী এগুলো যদি আমি দেখা শুরু করে দেই, আপনি সারা দিনটা 24 ঘন্টা দেখেও শেষ করতে পারবেন না। আর এ থেকে আমাদের তেমন শিক্ষা নেওয়ার তেমন কোনো কিছু নাই। তো আমরা শুধু সারাদিন মানুষের বিষয়গুলো দেখে দেখেই শেষ করে দিই। আমি নিজে যে কিছু করব সে স্বপ্ন, সে চিন্তা আমার মধ্যে আর আসে না। এরপর আমরা রিয়েল লাইফ, আমাদের যে বাস্তব জীবন আছে এই বাস্তব জীবন নিয়ে ব্যস্ত থাকবো। মোবাইলকে এক পাশে রেখে দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করব বেশি বেশি। যেমন বাস্তব জীবন, পরিবার, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু, মা বাবা ইত্যাদি বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব। একটু কোরআন তেলাওয়াত করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, রিয়াজুতুল বাদানিয়া শরীর চর্চা করলাম, অথবা কোনো একটা হালাল কাজের মধ্যে আমি সময় দিলাম, সময় ব্যয় করলাম। যদি কাজটা করি তাহলে মোবাইল আসক্তি থেকে আমরা বাঁচতে পারবো। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে আমরা বলতে পারি ডিজিটাল ডিটক্স দিন, অর্থাৎ আমরা আরো সহজ ভাষায় যাকে ডিজিটাল ফাস্টিং বলা যায়। আমরা নিয়ত করব যে সপ্তাহে 1 দিন বা 2 দিন পুরো সময় আমি মোবাইল থেকে অবসর থাকবো, অর্থাৎ মোবাইল ধরবো না। সপ্তাহ ধরেন আমি ঠিক করলাম যে মঙ্গলবার দিন সারা দিন আমি মোবাইল ধরবো, মোবাইল থেকে আমি বিরত থাকবো। দেখুন ওই দিনটা কতটা চমৎকার যায়। ওই দিনটা পুরো দিন আমি রিয়েল লাইফে ব্যস্ত থাকবো, খাবার দাবার, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, বই পড়া, মোতালা করা, লেখালেখি করা, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত ডিজিটাল ফাস্টিং বলতে পারি। যে সপ্তাহে 1 দিন আমরা ডিজিটাল ফাস্টিংটা করতে পারি, অর্থাৎ সারা দিন রাত 24 ঘন্টা একদিন আমরা মোবাইল থেকে দূরে থাকবো। সর্বশেষ 7 নাম্বার যে বিষয়টা গুরুত্ব সহকারে আমাদেরকে করতে হবে সেটা হলো বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে হবে। কারণ আমি যতই নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য না করেন, সুযোগ না করে দেন, আমার দ্বারা সম্ভব না। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ, মোবাইল মানুষের জীবনকে যেভাবে নষ্ট করে দেয়, ক্ষতি করে দেয়, সে ক্ষতি থেকে আপনি আমাকে হেফাজত করেন। যদি আরবিতে কয়েকটা প্রসিদ্ধ দোয়া আমরা করি, সে দোয়াগুলো এমন যে আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াগুলো আমরা করতে পারি। আরেকটা দোয়া আছে বেশি বেশি আমরা করতে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করতে পারি। যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। সত্যিকার অর্থে বর্তমান প্রজন্ম যেভাবে মোবাইলের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে, যদি এই ধারাবাহিকতা চলতেই থাকে তাহলে সামনে একটা পঙ্গু, অশিক্ষিত, মূর্খ একটা প্রজন্ম আমাদের সামনে চলে আসবে। এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য অন্য কিছু দরকার নাই। মূর্খ, পঙ্গু যেই প্রজন্ম আমাদের সামনে আসতেছে ওই প্রজন্মই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এজন্য আমাদেরকে এখনই সতর্ক হওয়া দরকার। আমরা যারা অভিভাবক আছি নিজেরাও সতর্ক হওয়া দরকার। আমাদের সন্তান যারা আছে তাদের প্রতি অনেক বেশি খেয়াল রাখা দরকার। সে কতক্ষণ মোবাইল ব্যবহার করে, সে মোবাইলের মধ্যে কি দেখে, কেন দেখে, কত সময় ধরে দেখে, সে গোপনে কোনো কিছু চালায় কিনা, এগুলো চেক দেওয়া দরকার বিশেষভাবে। অনেক অভিভাবক আছে যে সন্তান রাগ করবে এই জন্য তার মোবাইল ব্যক্তিগতভাবে চেক দেন না, কিন্তু এই বিষয়টা যে এক সময় আপনার সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে আপনি তো খেয়াল করতেছেন না। আমরা অভিভাবক যদি সচেতন হই, সন্তানের সামনে আমরা বেশি মোবাইল ব্যবহার করব না, তাদের সামনে যদি আমরা বেশি মোবাইল ব্যবহার করি তারা এভাবে অভ্যস্ত হয়ে যাবে আমাদেরকে দেখতে দেখতে। মানুষ কিন্তু দেখতে দেখতে অনেক কিছু শিখে ফেলে। এই জন্য আমরা যদিও নিজেরা কম বেশি মোবাইল ব্যবহার করি, আমাদের সন্তানের সামনে, আমাদের ছাত্রদের সামনে, আমাদের ছোট্ট ভাইদের সামনে আমরা বেশি মোবাইল খুলবো না, নিজেরা একান্ত মোবাইল ব্যবহার করবো। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর সুস্থ রাখার জন্য আমরা সকলে পদক্ষেপ গ্রহণ করি ইনশাআল্লাহ। এবং মোবাইল আসক্তি কমানোর জন্য আমরা যে টিপস গুলো বলছি সবাই আমাদের বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।